ও মা, তুমি এখানে কি করছো? তোমাকে দিদা যে ডাকছে। শুনতে পেয়েছি, একটু দাঁড়িয়ে আছি। এখানে ছায়া আছে, কাঁঠাল বাগান কত সুন্দর, আর সামনে ক্যানালটা দেখছি। ক্যানালটা খুব মিস করছি, মনে হচ্ছে যেন যে একটু সাঁতার কাটি। কত সুন্দর জলটা, গরমের রোদটা দেখেই মনে হচ্ছে জলে নেমে পড়ি, কিন্তু ভয় আছে সেই ছোটবেলার মতো, যদি কেউ পা টেনে ধরে নেয়। কত সুন্দর দেখ, ওইখানে আবার সজনে গাছে ফল হয়েছে, সজনে ডাঁটা হয়েছে, ভালো ক্ষেত তৈরি করে দিয়েছে এখানে বাবা। আর কাঁঠাল বাগানটা দেখো একবার,
কাঁঠালগুলো। কত সুন্দর না কাঁঠালগুলো, দেখো। কত সুন্দর না কাঁঠাল, দেখছো কত কাঁঠাল হয়েছে। এখন তো এঁচড় আছে, পরে বড় হবে, চুরিও হয়ে যায় কিন্তু। এখন তো এঁচড় আছে ছোট ছোট, ওইগুলো ছোট এঁচড়, এখন এগুলো বিক্রি হয়। আবার যখন বড় হবে তখন তো কাঁঠাল ওই জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে পুরো বাজার হয়, আর চুরিও হয়ে যায় কিন্তু। যেহেতু রাস্তার পাশে আমাদের বাড়িটা, রাস্তার পাশে গাছগুলো হয়েছে, এখান থেকে কিন্তু প্রচুর চুরি হয়। আর এইদিকে দেখো কি সুন্দর করেছে বাবা, কাঠগুলো সাজিয়েছে, যত জ্বালনগুলো দেখো, সব বকফুল গাছের ডাল। আমি তাই বাবাকে বলছি আমাদের যদি কাছে বাড়ি হতো, মানে আমার শ্বশুর বাড়িটা, তাহলে এখান থেকে জ্বালন নিয়ে আমি মাটির উনুনে রান্না করতাম। আমাদের ওখানে তো সব কিনে কিনে নেওয়া হয়, এত গ্যাস খরচা আছে, তারপর আবার যদি এই গাছ কাঠপালা এইসব কিনতে হয়, প্রচুর খরচা হয়ে যাবে। আর ওই যে বাঁশ বাগান। এখানে সব ন্যাচারাল জিনিস, সব কিন্তু অর্ধেকই প্রকৃতির থেকে পাওয়া যায়, সব কিছু। বেশ ভালো পরিবেশ, আমার খুব ভালো লাগে। কিন্তু একটা মুশকিল আছে কি, রাস্তার পাশে বাড়ি তো প্রচুর ধুলো হয় ঘরে, প্রচুর ধুলো। কিন্তু রাস্তাটাও এখন একটু চেঞ্জ হয়ে গেছে, নতুন রাস্তা হয়ে গেছে, এসে দেখি পাকা রাস্তা করে দিয়েছে। মোরামের রাস্তা ছিল, এখন আবার পিচ রাস্তা করছে। পিচ রাস্তাটা দেখাই। আর সব মাটিগুলো সব ধারে ধারে রেখে দিয়েছে বলো। আর ওই দেখো মা, ও মা, এই যে হচ্ছে গাছপালা কাঁঠাল। পড়লেই কিন্তু হাত খেতে হবে।